গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটা হচ্ছে 9:35। কটায় উঠেছি জানো? 7টার সময় উঠেছি ঘুম থেকে। অ্যাকচুয়ালি এখানে পাহাড়িয়া সিস্টেম এমন না, মানে ঘুম তোমার ভেঙে যাবে অটোমেটিক। আর এখানে দেখো এই যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো একদম পাতলা দেয়, যেন ভারী পর্দা দিলে তো আলোটা আটকে যাবে, তোমার লেট করে ঘুম ভাঙবে। প্রত্যেকটা পাহাড়িয়া বাড়িতে, মানে এক পিসও নেই এরকম যে দেয়নি। প্রত্যেকটা পাহাড়িয়া বাড়িতে এরকমভাবে পর্দা, পাতলা পর্দা, যেন সকালবেলা 6টা 6:30 বাজতে না বাজতে তোমার আলো ঢুকে পড়ে এবং তুমি উঠে যাও। এখন আমাদের তাড়াতাড়ি ওঠার তো কোনো ব্যাপার না, আমরা লেট করে উঠলেও উঠি, যেহেতু ওরা এরকমভাবে হ্যাবিচুয়েট, তাই এরকমভাবে প্রত্যেকটা রুমেরই দেয়। তো যাই হোক, আমারও সেরকম যে কয়দিন আমি ছিলাম সেই কয়দিন আমার 7টার সময় ঘুম ভেঙে গেছে, পারলে আরও আগে ভেঙেছে। আজকে 7টায় ভেঙেছে, উঠে গেছি। উঠে ফ্রেশ হয়ে ড্রেস আপ করে নিয়েছি। এত সকালবেলা আমি স্নান করবো না, তবে কালকে থেকে আজকে একটু বেশি ঠান্ডা আছে মিরিকে। তোমার এখন যাব হচ্ছে মিরিক লেকের ওইদিকে, যা যা আছে সব ইয়ে করবো। না 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 না, আর 9:30টায় বলছে ব্রেকফাস্ট দিয়ে যাবে, রুটি আর তরকারি বলা আছে, তো সবই শেয়ার করব। এখন খাচ্ছি হলো চা, এই যে একটু আগে দিয়ে গেছে। আমি উঠে আর বলিনি, উঠে একটু ইউটিউবেরই কাজ করছিলাম, এডিট ফেডিট এইসব করছিলাম। তো ওইসব করে তারপর এই 9টার সময় আমি রেডি হয়ে এই এখন বসছি চা করতে। আর বাপ্পা ওদিকে চায়ের অর্ডারটা দিয়েছে, আমি করিনি, তাই এখন চাটা খেয়ে দেন ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। আর গাড়ির কথা এই হোটেলের মালিকই বলে দিয়েছে, ওই গাড়ি করেই যাবো। আর তোমার আর এক জায়গায় যে ভিউ পয়েন্টে যাওয়ার কথা ছিল, ওখানে আর যাওয়া হবে না। আর ওখানে গাড়ি ঢোকার কোনো সিস্টেম নেই, হেঁটেই যেতে হবে। আর পায়ের অবস্থা যা খারাপ, কালকে পুরো ওয়াটারফলস দেখে এসে। তো চলো আগে চাটা খেয়ে নিই। বাবানের চা খাওয়া হয়ে গেছে, বাপ্পারও চা খাওয়া হয়ে গেছে, ওই দেখো। আর আমি বাকি আছি এখনও। চাটা তো খুব একটা প্রেফার করি না, বাট খেতে হবে এখন, তাই খাচ্ছি। দিয়ে দিয়েছে আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি, সাথে লঙ্কা আর পেঁয়াজ। কালকে থেকে আজকে বেশ ঠান্ডা, এরকম মেঘ ভাসছে একদম ব্যালকানির সামনেটায়। এই যে টোটালটা মেঘ, এরকম মেঘে ভরে গেল। অ্যাকচুয়ালি ভিডিওতে এতটা ক্লিয়ার আসছে না, মেঘ ভাসছে যে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, সেটা মানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার যাচ্ছি মিরিক লেকের ওদিকে। আরও দু একটা জায়গা যাওয়ার আছে। বাবার নিচে আছে, বাপ্পা গেল, আর আমি এখন যাচ্ছি। তো চলো তোমরা ওর সাথে। ও বেরিয়েই মানে কুকুর ধরতে ব্যস্ত। যে ওনার আছে উনি বললেন যে তোমরা আগে একটু মনেস্ট্রিটা দেখে আসো, গাড়ি আসতে এখনো মিনিট 15 করে লেট, তো তার জন্য আমরা একটু মনেস্ট্রিটা দেখতে যাচ্ছি। এখন কোথায় যাচ্ছি বলতো? মনেস্ট্রিটা দেখতে। এই যে এই হলো মনেস্ট্রি। মেঘ উঠছে, পুরো পুরো মেঘ উঠছে। পুজো হচ্ছে এখন মনে হয়। ওই দেখো উপর সাইডটা একদম মেঘ। এই একজন লামা আছে, আর একজন যাচ্ছে, পুজো হচ্ছে। আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। চলো তোমরা আমার সাথে। ওয়াও, পুরো দেখো মেঘ উড়ছে, কি ভালো লাগছে। পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, পায়রাগুলো শুধু বকবকুম বকবকুম করে যাচ্ছে। এইটা আর একটা মনে হয় ছোটোখাটো মনেস্ট্রি। এই যে ভর্তি লামা। পুজো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আয় আয় দেখবি না, আয়। চলো ভেতরে যাই, ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা জানি না, তারপরও সব
বাচ্চা ছেলেরা দেখো। তোমরা সামনের নোটিশটা দেখে বুঝতেই পারছো এখানে ভিডিও ক্যামেরা আরও অনেক কিছু করা নট অ্যালাউড, বাট অনেকটা রিস্ক নিয়ে শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যে আজকে আমি ভিডিওটা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ভেতরে দেখা। এখন চলে যাচ্ছি। দেখো এক্ষুনি মেঘলা মেঘ ভাসছিল, পুরো ওয়েদারটা এরকম ছিল, আর এখন দেখো চড়া রোদ্দুর উঠেছে কীরকম। বেরিয়ে যাচ্ছি আমরা এখন। বেশি জোরে বলতে পারছি না, একদম সাইলেন্টলি। ফোনও সাইলেন্ট করতে হবে, ভিডিও ক্যামেরা ফটোস কিছু নট অ্যালাউড, বাট তাও আমি করলাম তোমাদের জন্যে। আমরা যাচ্ছি মিরিক লেকের ওদিকে। এসে দেখেছিলাম যে গাড়ি ওয়েট করছিল। ওইখানে আমরা পয়সা দিয়ে পাইন ফরেস্টে ঢুকেছিলাম, বাট এইখানে না অনেক পাইন ফরেস্ট আছে যেখানে মানে ইজিলি ঢোকা যাবে। এই যে এই দেখো টোটালটা পাইন ফরেস্ট, ঢোকা যাবে মানে কি, মানে সেরকম প্রবলেম নেই। আমরা যেন পয়সা দিয়ে ঢুকেছিলাম। চলে এসছি আমরা মিরিক। বিউটিফুল লাগছে গো, একদম ওপেন তো, মানে কি বলবো, দারুণ দারুণ লাভলি প্লেস। সত্যি মিরিকের মতন সুন্দর জায়গা হয় না। আমাদের ওখানটা হয়তো একটু মানে অন্যরকম, এখানটা মানে একদম কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটা সুন্দর মিরিক লেকটা। চলো তোমাদেরকে তো সব কিছু দেখাবোই, একটু কফি খেয়ে নিই তার আগে। এই যে আমাদের কফি বানাচ্ছে, উনি আবার বলছে ভিডিও করছো। বাপ্পার বাবা নদীকে গেছে, চলো একটু একটু ঘুরে আসি। আরও বারবার বলছে মেঘ ভাসছে। আমি বললাম কতবার মেঘের ভাসছে ভিডিও করব বলো, প্রচুর করা হয়েছে। কোথায় গেছে দেখো। বলছে স্যার জি কফি হো গয়া। বেকার করতে গেলাম আমরা। কি ভালো লাগছে গো, হাওয়াটা দারুণ লাগছে। হো গয়া কফি। থ্যাংক ইউ। নিচের দিকে এলাম, দেখো মেঘে ভর্তি। একটু আগেই রোদে তাকাতে পারছিলাম না, তো এই দেখো দেখো মেঘে ভরে গেছে, আবার রোদ উঠে গেল। মানে রোদ আর মেঘের খেলা এখানে। অ্যাকচুয়ালি এই জায়গাটা মিরিক লেক নয়, তোমাদেরকে না ভুল বলেছিলাম, হেলিপ্যাড। ওই যে রোডের মিডলটা, ওখানে হেলিকপ্টার এসে ল্যান্ড করে, আবার এখান থেকে টেক অফ করে। তো এটা আমি ভুলে গেছিলাম তোমাদের বলতে। তো যাই হোক, এই জায়গাটার নাম হলো মিরিক লেক নয়, এটা হচ্ছে হেলিপ্যাড। আর একবার তোমাদেরকে একদম ক্লোজে দেখিয়ে দিই। এই দেখো এই টোটাল এরিয়াটা নিয়ে হচ্ছে হেলিপ্যাড। এখানে হেলিকপ্টার ল্যান্ড করে আবার টেক অফ করে। তাই হেলিকপ্টার এখন ট্রায়াল চলছে বাগডোগরা টু মিরিক। 3500 টাকা করে পার হেড ভাড়া পড়বে। বাগডোগরা টু মিরিক 6 মিনিটে চলে আসবে। বুঝতে পারলে তো বাপ্পা, আমি এটা জানতাম না, তাই বাপ্পা বলে দিল তোমাদেরকে। এই দেখো টোটাল এরিয়াটা, এই যে এটা একটা জাস্ট ট্রায়াল চলছে বললাম, মানে বাপ্পা তো বললোই তোমাদেরকে। মানে অসাম একটা জায়গা সত্যি, চারিদিকে মেঘ ভাসছে, আবার একটু পরে রোদ্দুর হয়ে যাবে, আবার একটু পরে মেঘলা রোদ, মানে মেঘ রোদ এসবের খেলা চলে এইখানটা, মানে ম্যাক্সিমাম প্লেসেই পাহাড়ের। এখন আমরা সবাই যাচ্ছি মিরিক লেকের উদ্দেশ্যে। তো সামনে
টোটালটাই টি গার্ডেন, বাট ভালো মতো ক্যাপচার করতে পারিনি এই ভিডিওটায়। নেক্সট ভ্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো টি গার্ডেনটা। তো চলো আপাতত আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব জলদি নেক্সট ভ্লগের সাথে, আর সেই ভ্লগটা টোটালটাই হবে মিরিক লেক নিয়ে। তো চলো আজকের মতন চললাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা।